নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সাধারণ নাগরিকদের পরিষেবা দেওয়ার জন্য পঞ্চায়েত অফিসের তালা খুলে দিল তৃণমূল। বালুরঘাট পৌরসভায় অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। মুর্শিদাবাদের মধুচক্রের আসর থেকে পুলিশের হাতে গ্রেপ্তার 5। এসআইআর এর বিরুদ্ধে লড়াইয়ের ডাক সুন্দরবন তৃণমূলের 2 ব্লক সভাপতির। অন্ধ্রপ্রদেশে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, পরিবারের পাশে সভাপতি কাজল শেখ। সরসুনার শতাব্দী প্রাচীন কালী মন্দিরে চুরি। ব্যাংক কর্মী পরিচয়ে বৃদ্ধকে প্রতারণা। শুক্রবার উচ্চ মাধ্যমিকের 3য় সেমিস্টারের ফল প্রকাশ করা হলো। সুস্থ হচ্ছেন শ্রেয়াস আয়ার। বৃষ্টিপাতের পূর্বাভাস। আজকে বিস্তারিত খবরে। সাধারণ নাগরিকদের পরিষেবার জন্য পঞ্চায়েত অফিসের তালা খুলে দিল তৃণমূল। মগরাহাট পশ্চিম বিধানসভার 1 নম্বর ব্লকের রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গ্রামের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে উপপ্রধানের নেতৃত্বে পঞ্চায়েত অফিসের মূল দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়। কারণ পঞ্চায়েতের সদস্যদের অভিযোগ, রঙ্গিলাবাদ পঞ্চায়েতের প্রধান মানসী রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে বুধবার এই দিন তাদের সমাধানের সূত্রের জন্য বিডিওর হস্তক্ষেপে সেই তালা খুলে দিল তৃণমূলের সংসদ বলে জানা গিয়েছে। অর্থের মিটিং ডেকে উনি অ্যাবসেন্ট হয়েছে। আরও বিভিন্ন মিটিং ডাকা হয়, উনি প্রত্যেক ডেটে অ্যাবসেন্ট করে। সেক্রেটারি ম্যাডামের বারণ করে দিয়েছে, আসবে না। শনিবার ছিল দিনে, 2টোয় টাইম দিয়েছিল, 2টো থেকে 12টায় টাইম দিয়েছে, দিয়ে নিজেই অ্যাবসেন্ট হয়েছে। আর কেউ আসেনি। ওর ধরুন আমরা তালা মেরে রেখে দিয়েছিলাম। আরও বিভিন্ন দুর্নীতি করেছে। ওনার সই অন্য লোক বসে, কৃষ্ণা বলে ছেলেটা, সেই সই করে। উনি বিভিন্ন দিন 2টোর পরে আসে। এই কারণে আমরা তালা মেরে রেখে দিয়েছিলাম। আজকের বিডিও স্যার এসে তালাটা খুলেছে। দক্ষিণ 24 পরগনা থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বালুরঘাট পৌরসভায় অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে উন্নয়নের জোয়ার এনেছেন। বাংলার প্রতিটি বুথের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ঘোষণা করেছেন। বৃহস্পতিবার বালুরঘাট পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে 47 এবং 48 এই 2টি বুথ নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রদীপ্তা চক্রবর্তী ও পৌর কর্মীদের পাশাপাশি স্থানীয় নেতৃত্ব এবং 47 এবং 48 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বালুরঘাট পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রদীপ্তা চক্রবর্তী জানিয়েছেন, 22 নম্বর ওয়ার্ডে আরও উন্নয়ন এবং ওই ওয়ার্ডের বাসিন্দাদের বিভিন্ন সমস্যার সমাধানের পাশাপাশি উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যেই বৃহস্পতিবার এই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আয়োজন করা হয়েছে। বালুরঘাট পুরসভার 22 নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হচ্ছে। আমরা গোটা পুরসভা সকল কর্মীরা এখানে আছি এবং আমার ওয়ার্ডের যারা সিনিয়র রয়েছেন, যারা বরিষ্ঠ ব্যক্তিত্ব রয়েছেন, তারাও আছেন আমাদেরকে গাইড করবার জন্য। সকল কর্মীরা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন। সবাই মিলে আমরা চেষ্টা করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে এক অভিনব প্রচেষ্টা, যে আমাদের পাড়া আমাদের সমাধান, যাতে আমরা পাড়ার মানুষরা এসে আমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো সর্ট আউট করতে পারি, সেই প্রকল্পকে বাস্তবায়িত করবার জন্য আজকে আমরা এখানে সবাই মিলে উপস্থিত হয়েছি। বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট, গ্লোব নিউজ। মুর্শিদাবাদের মধুচক্রের আসর থেকে পুলিশের হাতে গ্রেপ্তার 5। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক লালবাগ মতিঝিল সংলগ্ন একটি বেসরকারি হোটেলে তল্লাশি চালায়।
তল্লাশি চলাকালীন সেখান থেকে উদ্ধার হয় দেহ ব্যবসার সঙ্গে যুক্ত 3 জন মহিলা, যাদের বাড়ি মুর্শিদাবাদের বহরমপুর থানায় এবং তাদের সাথে 2 জন কাস্টমারের বাড়ি দৌলতাবাদ এলাকায় বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ 3 জন মহিলা ও 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু আপত্তিকর বস্তু উদ্ধার করেছে বলে পুলিশ সূত্র জানা যায়। অভিযুক্তদের বৃহস্পতিবার আদালতে তোলা হয়েছে পুলিশি হেফাজতে। আগে থেকে একটু ইনফরমেশন ছিল কি মতিঝিল বাইপাস রোড আশপাশে হোটেল কিংয়ে কিছু দেহ ব্যবসায় ইলিগাল মেয়েদের রাখে চলছে। অন দ্য বেসিস অফ দ্যাট ক্রেডিবল ইনফরমেশন মুর্শিদাবাদ পিএস টিম আইসি মুর্শিদাবাদ ওনার নেতৃত্বে ওখানে রেড করেছে এবং রেড করার পর ওখান থেকে 3 ভিকটিম লেডিজকে রেস্কিউ করা হয়েছে। ও যারা স্বীকার করেছে কি ওখানে হোটেল মালিক ওনাকে দেহ ব্যবসার জন্য রেখেছে ওর জোর জবরদস্তি করছে। সেই জন্য রেড করার পর ওখান থেকে 2 জন মেল কাস্টমারকে অ্যারেস্ট করা হয়েছে এবং সাথে সাথে কিছু কন্ট্রাসেপটিভ ম্যাটেরিয়াল, বিয়ার বটল এটাই সিজ করা হয়েছে। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এসআইআর এর বিরুদ্ধে লড়াইয়ের ডাক সুন্দরবনের 2 ব্লক সভাপতির। দলের নির্দেশ অনুযায়ী এসআইআর এর বিরুদ্ধে লড়াইয়ের ডাক সুন্দরবনের তৃণমূলের 2 ব্লক সভাপতির। বরাবরই তৃণমূলের দাবি করে এসেছে এসআইআর যেন বিজেপির রাজনৈতিক এজেন্ডা না হয়ে দাঁড়ায়। এই প্রথম থেকেই এসআইআর এর বিরুদ্ধে সুর চড়িয়েছে ঘাসফুল শিবির। তাই তৃণমূল দলের নির্দেশ মতোই এসআইআর এর বিরুদ্ধে লড়তে প্রস্তুত বসিরহাট সুন্দরবনের মিনাখা বিধানসভা তৃণমূল ব্লক কংগ্রেসের মিনাখা 1 ও 2 নম্বর ব্লকের সভাপতিরা। মিনাখা ব্লক 1 নম্বর সভাপতি সাইদুল্লাহ মোল্লা বলেন, দলীয় নির্দেশ মতোই আমরা কাজ করব। এসআইআর এর বিরুদ্ধে খুব অল্পভাবেই আমরা যে কোনো সমস্যায় সমষ্টিগতভাবে লড়াই করব। এই দলীয় কর্মসূচি মিনাখা তৃণমূলের সমস্ত স্তরের নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে মাঠে নামব। অপরদিকে 2 নম্বর ব্লক সভাপতি তাজ উদ্দিন মোল্লা বলেন, বিগত বিধানসভা নির্বাচন থেকেও আরো বেশি করে আমরা আগামী 26-এর নির্বাচনে বিধানসভা মিনাখা থেকে জয়লাভ করব। এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন মিনাখার বিধায়িকা উষি রানী মণ্ডল, চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডল ও বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিলন সর্দার সহ ব্লকের একাধিক পঞ্চায়েতের অঞ্চল সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রীর উপরে আমাদের সারা বাংলার মানুষের ভরসা আছে। এখানে এসআইআর কোনো কিছু খাটবে না এবং তার জন্য আমাদের একটা লোককে বাদ দিয়ে দেখাক, তারপর দেখো আমরা কী করি। আমরা হলো মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমাদের শুধু সময়ের অর্ডার দেবে, আমরা কাজ শুরু করি একদম, কারো রোধ করা ক্ষমতা নেই। দিদির দল যেভাবে নীতি দেয় সেই নীতিতে আমরা কাজ শুরু করবো। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। অন্ধ্রপ্রদেশে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, পরিবারের পাশে সভাপতি কাজল শেখ। উত্তরপ্রদেশের ছায়া এবার অন্ধ্রপ্রদেশে। বীরভূমের আরও এক পরিযায়ী শ্রমিকের রেল লাইনের পাশ থেকে উদ্ধার হলো ক্ষত বিক্ষত মৃতদেহ। বাংলা ভাষা বলার জন্য পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে বলে আশঙ্কা করছেন বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ। মৃত পরিযায়ী শ্রমিক 18 বছরের দুধ কুমার বাগদি। স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে, বাংলা আবাস যোজনার বাড়ি পেয়েছিল দুধ কুমার বাগদি। সেই বাড়ি বড় করে তৈরি করার জন্যই ব্যাঙ্গালোরের একটি রুটির কারখানায় কাজের উদ্দেশ্যে গত বুধবার বাড়ি থেকে বেরিয়েছিল দুধ কুমার। আজ 3 দিন হচ্ছে, আজ 3 দিন হচ্ছে। হ্যাঁ, কালকে রাতে 5টার সময় ফোনে কথা হয়েছিল আমাদের সাথে ফ্যামিলি। 6:10 ফোন করছি, যে খবর শুনছি যে ওখানকার আপনার ওই রেল পুলিশ যে ও মোবাইলটা পেয়েছে, দিয়ে বলছে যে না আপনাদের ওখানে আপনাদের বাড়ির পরিবার কাটা গেছে। হ্যাঁ হ্যাঁ, হিন্দিতে বলেছে গিরি। হ্যাঁ, আর আপনার কাজ করতে গেছিল আপনার ব্যাঙ্গালোর। মৃতদেহটা জায়গার নামটা বলতে পারছি না আপনার। অন্ধ্রপ্রদেশে। হ্যাঁ, নাম আপনার 18 বছর বয়স হবে আপনার। আর দুধ কুমার বাগদির বাড়ি, দুধ কুমার বাগদির নাম।
তিনি আরও জানান রাজ্যের নেতৃত্বকে এই সমস্ত বিষয়ে জানানো হয়েছে। অন্যদিকে এসআইআর নিয়েও বিজেপিকে তীব্র আক্রমণ করেন কাজল শেখ। বলেন, যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে যেভাবে বামফ্রন্টকে নানুর তথা রাজ্য ছাড়া করেছে ঠিক সেভাবেই বিজেপিকে গুজরাটে পাঠিয়ে ছাড়ব বলে জানালেন সভাপতি কাজল শেখ। হয়তো আমরা বাংলা ভাষায় কথা বলি, এটাই আমাদের অপরাধ, আমরা বাঙালি, এটাই আমাদের অপরাধ। এই জন্যই হয়তো এই ছেলেটা আমাদের কাছ থেকে ছেড়ে চলে যেতে হলো আমাদের কাছ থেকে। এটা বিজেপি শাসিত রাজ্যগুলোতেই এই ধরনের কাণ্ড বা এই ধরনের কাজগুলো হচ্ছে, এটা কখনোই কাম্য নয়। বীরভূম থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, গ্লোব নিউজ। সরসুনার শতাব্দী প্রাচীন কালী মন্দিরে চুরি। শতাব্দী প্রাচীন একটি কালী মন্দিরের বিগ্রহ ভাঙচুর করে সোনা ও রূপার গহনা চুরির অভিযোগ উঠল। রাত 1:30 নাগাদ ঘটনাটি ঘটেছে সরসুনায়। পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া গয়নার মধ্যে রয়েছে ঠাকুরের 3টি নেকলেস, রূপোর চুড়ি, সোনার চুড়ি, বিগ্রহের মুকুট সহ আরও অন্যান্য অলংকার। চুরির পরে দুষ্কৃতীরা মন্দিরের দালানে শাবল, আকশি ইত্যাদি ফেলে রেখে চম্পট দেয়। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ব্যাংক কর্মী পরিচয়ে বৃদ্ধকে প্রতারণা। ব্যাংকের কর্মচারীর পরিচয় দিয়ে এক প্রবীণ নাগরিকের ব্যক্তিগত তথ্য জেনে নিয়ে 9,19,000 টাকা হাতিয়ে নিল প্রতারক। এই নিয়ে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধ। বৃদ্ধের অভিযোগ, একটি অচেনা নাম্বার থেকে তার কাছে ফোন এসেছিল। এক ব্যক্তি নিজের একটি ব্যাংকের কর্মী পরিচয়ের কথা বলে তার সাথেই কথা বলেন। অভিযোগকারী বৃদ্ধর লাইফ সার্টিফিকেট নিয়ে বেশ কিছু তথ্য জানতে চায় ওই প্রতারক। বৃদ্ধ বিশ্বাস করে সেই তথ্য দিয়ে দেন প্রতারককে। এই ঘটনার পরের দিনই বৃদ্ধ জানতে পারেন তার 2টি অ্যাকাউন্ট থেকে 9,19,000 টাকা উধাও হয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। উচ্চ মাধ্যমিকের 3য় সেমিস্টারের ফল প্রকাশ করা হলো। উচ্চ মাধ্যমিকের 3য় সেমিস্টারের ফল প্রকাশ করা হবে শুক্রবার বেলা 2টো থেকে। সাংসদের সহ পোর্টালে এবং বিভিন্ন পোর্টালে এবং মোবাইল অ্যাপে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখে ফল দেখা যাবে। তবে অনলাইনে ফল প্রকাশের আগে সংসদের অফিসে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। আগামী 12ই ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিকের 4র্থ সেমিস্টার শুরু হবে, শেষ হবে 27শে ফেব্রুয়ারি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। সুস্থ হচ্ছেন শ্রেয়াস আয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3য় ওয়ানডে ম্যাচে মারাত্মক পরাক্রমের পরেই হাসপাতালে ভর্তি হন শ্রেয়াস আয়ার। বৃহস্পতিবারই হাসপাতাল থেকে প্রথম বার্তা দিলেন শ্রেয়াস। জানালেন তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। সমাজ মাধ্যমে শ্রেয়াস লিখেছেন, প্রতিদিন একটু একটু করে সুস্থ হয়ে উঠছি। যেভাবে সবাই আমার জন্য প্রার্থনা আর বার্তা পাঠিয়েছেন তাতে আপ্লুত। এইভাবেই আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। দক্ষিণবঙ্গেও মংথার অবশিষ্টাংশ তাণ্ডব চলতে পারে। শুক্রবার বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে হতে পারে ভারী বৃষ্টি। এছাড়াও দক্ষিণের সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়ে গিয়েছে। তবে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।